বিশ শতাব্দীর শ্রেষ্ঠ সাধক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব আরেফ বিল্লাহ হযরত খান বদর আহসানুল্লাহ রহমতুল্লাহ ছিলেন একজন সুফি সাধক এবং দার্শনিক। তিনি শিক্ষা ক্ষেত্রে অনেক মূল্যবান অবদান রাখছিলেন। যেমন আপনার খাতায় নামের পরিবর্তে রোল নম্বর লিখেছিলেন তারই অবদানে। তিনি যখন চাকরি করতেন কলকাতায়, তার নামে একটা হোস্টেল আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুলার হোস্টেল তার নামে নামকরণ করা হয়েছে। তিনি নলতা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে অনেক অবদান ছিলেন। এই বইটা তার স্বপ্ন সম্পর্কে সবকিছু জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তরিকত শিক্ষা, আমাদের তরিকত যে মানে কেমনে কি চলবে তরিকতে কোন পথে আমরা অনুসারী, এটা 4 তরিকার মধ্যে যে যা আছে সবাই তরিকত শিক্ষার মধ্যে পাবেন। এগুলো প্রেমিকের পত্র বলি। ইনি যখন তার ভক্তদের সাথে যোগাযোগ করার অপশন ছিল একমাত্র চিঠি, সেটা তাদের এর মাধ্যমে ফুটে উঠেছেন প্রেমিকের পত্র বলিনি। জি জি। আমার জীবনধারা, আমার খান বদর আহসানুল্লাহ রহমতুল্লাহের জীবনধারা সম্পর্কে, তিনি কোথায় কি করছেন, পড়ালেখা সম্পর্কে তিনি কোথায় কি করছেন, সবাই জীবনধারাতে পাওয়া যাবে। পেয়ারা নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি লিখছেন পেয়ারা নবী, আশিকে রাসূল ছিলেন। বঙ্গভাষা ও মুসলিম সাহিত্যিক, এটা আপনার 1952 সালের আগেই লেখা তার, যে আমাদের যে বাংলা ভাষা তৈরি হতে যাচ্ছে তিনি এই ইঙ্গিত করেছেন এই বইটিতে। দোয়া দুরুদ, আমাদের মুসলিমের ক্ষেত্রে যে দোয়া দুরুদ কোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই বইতে আমরা দোয়া দুরুদ বইটি আমরা পেয়ে যাব, খান বদর আহসানুল্লাহ রহমতুল্লাহের লেখা। মুসলিমের নিত্য কর্তব্য, আমাদের যে বইয়ের মাধ্যমে মুসলিমদের কি ধরনের শিক্ষা লাভ করা যায়, এই বইটি আমরা পেয়ে থাকব মুসলিমের নিত্য কর্তব্য বই থেকে। সুফি, উনি যেহেতু সুফি সাধক ছিলেন, সুফিদের নিয়ে একটা বই তৈরি করছেন। সুফি সাধক সম্পর্কে যারা জানতে চায় তাদের জন্য জি, সুফি সাধক সম্পর্কে যারা জানতে চায় অবশ্যই এই বইটি ফলো করতে পারেন। বিশ্ব শিক্ষক, আমাদের এখনকার প্রজন্মে শিক্ষকদের নিয়ে অনেক কুসংস্কার, অনেক কিছু শুনতে পাই। এই বইটার মাধ্যমে বিশ্ব শিক্ষক যে কেমনে শিক্ষা করতে হবে, কিভাবে ছাত্রদের শেখাইতে হবে, এই বইটার মধ্যে বিশ্ব শিক্ষক এর মধ্যে খান বদর আহসানুল্লাহ লিখেছেন। এটা খুবই জনপ্রিয় বই, খান বদর আহসানুল্লাহ রহমতুল্লাহের টিচার্স ম্যানুয়াল। এই বইয়ে আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম ক্লাস 1 পর্যন্ত শিক্ষা কার্যক্রমটা কেমনে সম্ভব, শ্রেণীকক্ষ, এক শ্রেণীতে কতজন শিক্ষক, কতজন ছাত্র থাকার আবশ্যক, সেই বইতে সম্পূর্ণ সবকিছু লেখা আছে। নামাজ শিক্ষা, আমরা অনেকে, আমার মানে মা ও বোনেরা বা আমার ভাই ও বোনেরা যারা আছে, নামাজ সম্পর্কে অনেকের অবগত না। নামাজটা যে কেমনে পড়তে হয়, সহি সালামতে পড়ার জানে না অনেকে। এই বইটা নামাজ শিক্ষা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। বাংলা হাদিস শরীফ, এটা 2টা পার্ট আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। হাদিসের যে সংকলন আছে, যে সবগুলো আছে, সব হাদিসের মধ্যে আমরা পেয়ে যাব। অত্যন্ত জরুরি হাদিসগুলো এখান থেকে পেয়ে যাব। হাদিস শরীফ 1 or 2 আছে। আমাদের ছোটদের জন্য মুসলমানদের মহানবী, এতে যুক্তবর্ণবিহীন পড়তে যেন সুবিধা হয় বাচ্চাদের, যুক্তবর্ণবিহীন এই বইটা আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য এটা লিখছেন।